অযোধ্যা দেখেছি আমরা, অযোধ্যায় রাম মন্দির দেখেছি, তারপর আমরা দেখেছি প্রয়াগরাজে মহাকুম্ভ এবং তারপর শিবরাত্রি। সব ক্ষেত্রেই আস্তে আস্তে যেভাবে গোটা দেশে আমরা দেখেছি হিন্দু সংহতি, হিন্দু ঐক্য বেড়েছে, সেই ছবিটা দেখেই কি তৃণমূল ভয় পাচ্ছে? আর সেই জন্যই কি তড়িঘড়ি মেগা বৈঠকের ডাক? তার মধ্যে শুধুমাত্র তৃণমূল তো নয়, সিপিএমেরও কি রীতিমতো অস্বস্তি বাড়ছে এই হিন্দু ঐক্য দেখে? কেননা বারবার তাদের তরফ থেকেও তো এই ধরনের নানা অস্বস্তিকর মন্তব্য করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ পর্যন্ত বলেছিলেন, কি বলেছিলেন শুনুন একবার। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই। প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? 8 বার আগুন লেগেছে। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। হিন্দু ঐক্য দেখে কি ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কি বলছেন এই নিয়ে দিলীপ ঘোষ, প্রাক্তন বিজেপি সাংসদ এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার? শুনুন। যারা বাঙালি হিন্দু, অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা বাঙালি হিন্দু, তাদের মধ্যে কিন্তু একটা এক হওয়ার এবং একসাথে রাজনৈতিকভাবে নিজেদের মত প্রকাশ করার প্রবণতা কিন্তু বেড়েছে বলে আমার মনে হয়। এবং তার ফলে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন এবং এখন তিনি হিন্দু সাজার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রীর মুখে আপনারা কোনদিন শুনেছেন এই 12-13 বছরে এই প্রথমবার আমরা শুনলাম বলছেন আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে। এর আগে নিজেকে হিন্দু পর্যন্ত বলতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়টাও লিখতেন না, মমতা লিখতেন শুধু। এখনো সাইন করেন, আমরা খবরের কাগজে অ্যাডভার্টাইজমেন্ট পাই সরকারের, রাজ্য সরকারের, সেখানে মমতা লেখা থাকে, বন্দ্যোপাধ্যায় লেখা থাকে না। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেকে ব্রাহ্মণ ঘরের মেয়ে, হিন্দু প্রমাণ করার চেষ্টা করছেন। তার কারণ হচ্ছে ভয় পেয়েছেন। ভয় পেয়েছেন কি? পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝতে পেরেছেন যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা মানে তোষণকারীদের হাতে যদি বাংলার যদি দায়িত্ব থাকে, এবং সেক্ষেত্রে সিপিএমও যা, তৃণমূলও তা, এই দুই তোষণকারীর হাতে, এবং কংগ্রেস তো অবশ্যই নাম্বার 1 তোষণকারী, তো এই তোষণকারীদের হাতে যদি বাংলার ক্ষমতা থাকে, তাহলে পরে আগামী দিনে বাঙালি হিন্দুর উদ্বাস্তু হওয়া ছাড়া আরও একবার উদ্বাস্তু, তবে এবার ডবল হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো। কারণ এর আগে শুধু বাঙালরা উদ্বাস্তু হয়েছিলেন, আমরা যারা বাঙাল তারা হয়েছিলাম, এবার ঘটিরা উদ্বাস্তু হবে। বাঙাল ঘটি একসাথে উদ্বাস্তু হয়ে নতুন একটা কোনো সম্প্রদায় হয়তো তৈরি হবে। কোনোটাই এখন ওনার হাতের মধ্যে নেই। না ঝামেলা মেটাতে পারবেন, না পার্টিকে সংগঠিত করতে পারবেন, না উনি নিজের কন্ট্রোল রাখতে পারবেন, কমেন্ট কোনোটাই নেই। সব জায়গায় প্রশ্ন এসে গেছে। হিন্দুত্বের জাগরণ নিঃসন্দেহে হয়েছে, কিন্তু উনি হিন্দুত্ব নিয়ে চিন্তিত নয়। উনি জানেন হিন্দু সমাজ বিচ্ছিন্ন, আত্মবিশ্বাস, তাদেরকে যা ইচ্ছা করো কেউ কিছু করবে না, চুপচাপ থাকবে, একটু ফেসবুকে লেখালেখি হবে, সোশ্যাল মিডিয়াতে। তাই তিনি এখানে বিশ্বকর্মা পুজোর ছুটি বন্ধ করে দিয়ে আর মুসলিম পরবের ছুটি দেন। উনি জানেন যে মুসলমানদের 30%, 32% ভোট, 35% ভোট যদি আমার জায়গায় থাকে এক জায়গায়, আমি জিতে যাব, হিন্দুদের ভোট আমার লাগবে না। আমার মনে হয় অনেকে এটা ভেবেছিলেন, তাদের ধারণা পাল্টাচ্ছে। কেজরিওয়ালের ধারণা পাল্টে গেছে, উত্তরপ্রদেশে অখিলেশেরও ধারণা পাল্টে যাচ্ছে। কারণ হিন্দু সমাজ এত বছর ধরে অত্যাচার সহ্য করেছে, অপমান সহ্য করেছে, তার বদলা নেওয়া শুরু করেছে, এবং তাদের সঙ্গে যারা এই ধরনের মনমানি করবে তাদেরকে যোগ্য জবাব ওরা দেবে। সে রাজনীতিকভাবে হোক, সামাজিকভাবে, যেভাবে হোক, সেটা সিপিএম বুঝতে পারছে। আজকে বাংলা হিন্দু ঐক্য বাড়ছে, এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। সবাইকে বলবো, হিন্দু যদি হন এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, হিন্দু হিতে কাজ করবেন। আমি শুভেন্দু অধিকারী, আমি সবার বিধায়ক নই, আমাকে হিন্দুরা এমএলএ করেছে। আমি হিন্দুদের বিধায়ক, হিন্দুদের হিতে কাজ করি, আরো মন্দির করব। আমরা যেভাবে দেখতে পেয়েছি যে বারবার বিভিন্ন সময়, এমনকি যখন আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ চলছে, সেই সময়ও হিন্দু নিধন যজ্ঞ
এটা না বলে সংখ্যালঘুদের অত্যাচার করা হচ্ছে এভাবে বলা হয়েছে। হিন্দু বলতে খুব বেঁধেছে শাসক দলের এবং সিপিএমেরও, বামেদেরও। সেই জায়গা থেকে এই যে এত হিন্দু সংহতি আমরা দেখতে পাচ্ছি, প্রয়াগরাজের মহাকুম্ভ হোক বা এই মুহূর্তে শিবরাত্রির আবহে যেভাবে আমরা শিবরাত্রিতে দেখলাম হিন্দু ঐক্য, সব মিলিয়ে এই ছবিটাতেই কি ভয় পাচ্ছে রাজ্যের শাসক দল এবং বামেরা? এই জায়গা থেকে যখন প্রশ্নটা উঠছে তখন বিজেপির তরফ থেকে প্রশ্ন নয়, একেবারে এই বিষয়টাতেই শিলমোহর দেওয়া হচ্ছে যে শাসক দল রীতিমতো ভীতিও রয়েছে, ভীতির মধ্যে রয়েছে, তারা সন্ত্রস্ত এবং এই হিন্দু ঐক্য থেকে, এই জায়গা থেকে, এই সংহতির জায়গা থেকে তাদের যে তোষণের রাজনীতি, তার বিরুদ্ধে কোন সমাধান সূত্র আনতে পারে সেই নিয়েই তাদের এই মেগা বৈঠক, এমনটাও অনেকেই ইঙ্গিত করছেন। কিন্তু সেই জায়গা থেকে তৃণমূলের যিনি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, তিনি কি বলছেন হিন্দু ঐক্য নিয়ে, শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সংস্কৃতির আলাদা, যারা হিন্দু তাস খেলছে তাদের পতন আগামী দিনে অনিবার্য, এটাই হচ্ছে আমরা বলতে পারি। ইতিমধ্যে মেগা বৈঠকের দিকে আমাদের নজর রয়েছে। বৈঠকে যোগ দিতে কেষ্ট কলকাতায় এলেন অনুব্রত মণ্ডল। এই মেগা বৈঠক যা নেতাজি ইন্ডোরে হতে চলেছে, সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য অনুব্রত মণ্ডল আমরা দেখতে পাচ্ছি তিনি এসেছেন। একে একে অনেকেই আসছেন এই বৈঠকে যোগ দেওয়ার জন্য, নেতা কর্মী অনেকেই। তার মধ্যেই বৈঠকে যোগ দিতে কলকাতায় অনুব্রত। বন্ধ ছিল ইনডোর স্টেডিয়ামের গেট। দীর্ঘক্ষণ গেটের বাইরে দাঁড়িয়ে কেষ্ট সাধারণ কর্মীদের মতোই ভিতরে প্রবেশ কেষ্টর। অবশেষে দীর্ঘক্ষণ পরে ভিতরে প্রবেশ করতে পারলেন অনুব্রত মণ্ডল। যে ছবিটা দেখতে পাচ্ছেন একেবারে সাধারণ নেতাকর্মীদের সঙ্গেই দাঁড়িয়ে রয়েছেন। নেতাজি ইন্ডোরের গেট খোলা হয়নি এবং শেষ পর্যন্ত অনেকটা সময় কেটে যাওয়ার পর তারপর নেতাজি ইন্ডোরের গেট খোলে এবং তারপর তিনি ভেতরে প্রবেশ করতে পারেন অনুব্রত মণ্ডল। আমরা দেখেছিলাম এর আগে যখনই আমরা দেখতাম তিনি আসছেন, তিনি রীতিমতো তার কনভয় যেত, অনুব্রত মণ্ডল যখন কনভয় নিয়ে যেতেন রীতিমতো দাপটের সঙ্গে যেতেন। আর সেই জায়গা থেকে আজকে অন্যান্য নেতা কর্মীদের সঙ্গে তিনি দাঁড়িয়ে রয়েছেন। নেতাজি ইন্ডোরের গেটটা পর্যন্ত তার জন্য আগে খুলে দেওয়া হলো না। আগে আমরা দেখেছি যে যখন তাকে সিবিআই ডাকতো তখন তিনি একেবারে কোনো আগাম কিছু না জানিয়েই এসএসকেএমে ঢুকে গেলেন, উডবার্ন ওয়ার্ডের দরজা খুলে গেল। আর এখন তার জন্য নেতাজি ইন্ডোরের গেটটাও পর্যন্ত খুলল না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।